রিসোর্সের যে সেকেন্ড টপিকটা আছে প্র্যাকটিক্যালের, ম্যাপিং অ্যান্ড নাম্বার এস্টিমেট অফ চেঞ্জেস ইন ওয়াটার বডিজ ফ্রম ম্যাপস অ্যান্ড অর স্যাটেলাইট ইমেজেস। এটার ক্ষেত্রে কি দুটো স্যাটেলাইট ইমেজ দিয়ে দেবে, যেটা আগেও বলেছিলাম, দুটো সেম জায়গার স্যাটেলাইট ইমেজ দিয়ে দেবে। এখানে যেরকম করা হয়েছে 2013 আর 2023 একই জায়গার, অথবা একটা স্যাটেলাইট ইমেজ একটা টোপোশিট, অথবা হচ্ছে দুটো টোপোশিট। যাই দিক না কেন একই জায়গার হতে হবে, কিন্তু দুটো আলাদা সময়কার হতে হবে। এবার এখানে কি করতে হবে, কি বলেছে, ম্যাপিং এন্ড নাম্বার এস্টিমেট অফ চেঞ্জেস ইন ওয়াটার বডিজ। ওয়াটার বডির যেহেতু নাম্বার চেয়েছে, চেঞ্জেস বলেছে, সেজন্য যে এরিয়াটা আগের দিনে মানে ওয়াটার ভেজিটেশনের জন্য করেছিলাম সেই জায়গাটাই নিচ্ছি। সেটা বলে দেবে, পরীক্ষার সময় বলে দেবে। এখানে এই গ্রিডটার মধ্যেই আমরা পড়েছি 2013 সালে শুধুমাত্র ওয়াটার বডিটা তোলা হয়েছে, আর 2023 হচ্ছে ওয়াটার বডিটা তোলা হয়েছে। এখানে যেহেতু নাম্বার গুনতে হবে, সেজন্য এখানে আর ট্রান্সপারেন্ট গ্রাফ পেপার দরকার নেই। এখানে হচ্ছে কি গেটওয়ে ট্রেসিং পেপার বসিয়ে কাজটা করতে হবে। একটা ট্রেসিং পেপার নেওয়া হয়েছে, তার মধ্যে প্রথমে যেটা তোলা হয়েছে 2013 সালে, তার সমস্ত আর কি লেভেলিংটা করা হয়েছে। যেমন এখানে ল্যাটিটিউড, লংটিটিউড, স্কেল, হ্যাঁ, তারপরে হচ্ছে হেডিং এবং তার যে রেফারেন্সটা এখানে দিতে হবে। রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, পেন্সিল, অনলাইন, পাথ, রো, আর হচ্ছে কবেকার ইমেজ। এখানেও ঠিক তাই দেওয়া হয়েছে। এবার নেক্সট কাজ হচ্ছে, ম্যাপ থেকে জিনিসটা তোলা হয়ে গেলে ম্যাপের আর কাজ নেই, মানে স্যাটেলাইট ইমেজারির আর কাজ নেই। এবার এখানে কাউন্ট করতে হবে। 2013 সালের ওয়াটার বডি, এখানে যেরকমভাবে ছোট ছোট ওয়াটার বডি আছে, এগুলো রিজার্ভার হতে পারে, এটা ন্যাচারাল হতে পারে বা ম্যানমেড হতে পারে, যাই হোক না কেন কাউন্ট করতে হবে। কোনো ক্যানাল থাকলে সেটাও কিন্তু কাউন্ট করতে হবে। যেমন এখানে একটা রিভার আছে, রিভার যেহেতু একটা আছে, এটা কিন্তু একটাই আমরা ওয়াটার বডি হিসাবে ধরবো। সেরকমভাবে যদি এখানে আরও রিভার থাকতো, যদি এদিকে আরও রিভার থাকতো, তাহলে সেগুলোকেও একটা হিসেবে কাউন্ট করতে হতো। মানে এখানে যদি দুটো রিভার থাকতো, তাহলে দুটো ওয়াটার বডি হিসেবে কাউন্ট করতাম রিভারকে। তার সাথে যদি তিনটে ক্যানাল থাকতো, তাহলে আরও 3টে ওয়াটার বডি, মানে প্রত্যেকটা ওয়াটার বডিকে সিঙ্গেল হিসেবে আমরা কাউন্ট করব। এখানে একটা রিভার আছে তাই একটা কাউন্ট করছি, একটা। নেক্সট এই যে ছোট ছোট ওয়াটার বডিগুলো আছে, সেগুলোকেও কিন্তু পরপর কাউন্ট করে যেতে হবে। এরকমভাবে কাউন্ট করে টোটাল হয়েছে, কত হয়েছে? 61। কোথায় নাম্বারিংটা এরকমভাবে না দিয়ে একটু সিকোয়েন্স অর্ডারে করলে ভালো হতো, তাহলে সুবিধা হয় কাউন্ট করতে। এই যে এখানে যেরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এরকমভাবে পাশাপাশি করলে ভালো হয়, দেখতে ভালো লাগবে আর চট করে চোখেও পড়বে। তো একদম এই কোণাতে এসে একদম সব থেকে শেষ নাম্বারটা আমাদের পেতে সুবিধা হতো। আর 2023 সালে কত হয়েছে? 94। তাহলে সংখ্যা বলছে যে ওয়াটার বডি সংখ্যা বেড়েছে, ঠিক আছে। সেটা হতে পারে যে এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, হ্যাঁ, হতেই পারে। সবসময় যে নেগেটিভ হবে তা নয়, পজিটিভও হতে পারে, চেঞ্জেসটা পজিটিভ হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে পারে, টেবিল করে নিতে হবে। হ্যাঁ, টেবিল, একটা টেবিলের মধ্যেই দুটো দেখিয়ে দেব। প্রথম হচ্ছে টেবিলটা করে আসছি। আচ্ছা, এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে যে 2013 সালে কটা ওয়াটার বডি ছিল? 61টা। 2023 সালে কটা হয়েছে? 54টা। হ্যাঁ, এবার অ্যাবসলিউট চেঞ্জ কত? অ্যাবসলিউট চেঞ্জের ক্ষেত্রে মানে ক্যালকুলেশন হচ্ছে কারেন্ট মাইনাস প্রিভিয়াস। কারেন্ট মানে 94টা আছে, আর প্রিভিয়াস হচ্ছে 61টা ছিল, মাইনাস করতে 33 হয়েছে, এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে টেবিল করে নেওয়া হয়েছে। হ্যাঁ, যেখানে ইয়ার আছে, নাম্বার অফ ওয়াটার বডি আছে, অ্যাবসলিউট চেঞ্জ রেট, হ্যাঁ, ইয়ারলি চেঞ্জ রেট আর রিমার্কস। তো অ্যাবসলিউট চেঞ্জে ক্যালকুলেশনটা করে 33 বেরিয়েছে, এখানে বসিয়ে দিলাম। চেঞ্জ রেট কত? অ্যাবসলিউট চেঞ্জ বাই ফর্মুলা, অ্যাবসলিউট চেঞ্জ বাই প্রিভিয়াস ইন্টু 100%। তো 33 অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস মানে 61, যেটা 13 সালে এসছে 61,
ইন্টু 100% করতে এসছে 54 পয়েন্ট, এটা ওটাকে মানে রাউন্ড ফিগারে করে 54.1% হয়েছে। আর ইয়ারলি মানে এটা যেহেতু 10 বছর, তাই 10 দিয়ে ভাগ করা হয়েছে, হ্যাঁ, যেটা হয়েছে 5.41%। এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। 54.1% আর ইয়ারলি হচ্ছে 5.1%। আর রিমার্কসে হচ্ছে কি, রিমার্কসে মানে কোনো ইনফরমেশন দেওয়া, তো এখানে আমরা রিমার্কসে কি লিখতে পারি যে এটার রেফারেন্সটা লিখে দিতে পারি। হ্যাঁ, ল্যান্ডস্যাট OLI 9 পাথ হচ্ছে 139, রো 44, হ্যাঁ, আর RF 1:7000, এটা লিখে দিতে পারি। এবার এখানে ইন্টারপ্রিটেশন লিখতে হবে। ইন্টারপ্রিটেশন প্রথমে হচ্ছে লিখতে হবে যে 2013 সালের কি সিনারিও ছিল, 2013 সালে আর 2023 সালে কীরকম ওয়াটার বডি ছিল সংখ্যাটা, আর কি ধরনের ওয়াটার বডি এখানে আছে। একটি রিভার আছে এবং ছোট বড় বিভিন্ন জলাশয় আছে। হ্যাঁ, আর পরের প্যারাতে লিখতে হবে যে কি রেজাল্ট বেরিয়েছে। এখানে রেজাল্ট বেরিয়েছে পজিটিভ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, 2013 সালের থেকে 2023 সালে ওয়াটার বডির সংখ্যাটা বেড়েছে এবং সেটা ডিকেডাল চেঞ্জ যেটা রেট হয়েছে 54.1%, আর ইয়ারলি হচ্ছে 5.41%। এর থেকে বলা যায় যে পজিটিভ চেঞ্জ হয়েছে। তার কারণ হচ্ছে কি, যেহেতু একটা বর্ধমানের যে জায়গাটা, ওখানে চাষবাস করতে হয় মানুষকে, যার জন্য এটা ধরে নেওয়া হচ্ছে বা বলা যেতে পারে যে চাষবাসের জন্য মানুষ যেহেতু এখন জলের সমস্যা আছে, কৃত্রিমভাবে প্রচুর ওয়াটার বডি তৈরি করেছে। হ্যাঁ, তাই জলাশয় সংখ্যাটা বেড়েছে। এভাবে জল সংরক্ষণ করার দিকে মানুষের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়েছে। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন স্কিম এখন চালু করা হয়েছে, যেমন হচ্ছে জল ধরো জল ভরো প্রকল্প, বিভিন্ন প্রকল্পের আন্ডার এগুলো জায়গাটা নিয়ে চলে আসা হয়েছে। যেহেতু বর্ধমানের মতো জায়গাটা হচ্ছে এগ্রিকালচারের দিক থেকে যথেষ্ট ডেভেলপ, তাই এটা বলা যেতে পারে।